জান্নাতের হুরদের সাথে দুনিয়ার মা বোনদের সাথে গানে গানে তর্ক হবে। নাহলুল খালিদাতু ফালা নাবিত। আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন আসি। তোমরা দুনিয়ার থেকে আসছো, তোমরা স্বামীর সাথে ঝগড়া করছো, আমরা কোনোদিন ঝগড়া করি নাই। এরকম ছন্দে ছন্দে গানে গানে তর্ক হবে। দুনিয়ার মা বোনরা প্রথম শুনবে হুরদের গুলা, তারপরে মা বোনরা জবাব দেওয়া শুরু করবে যে শোন, নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোরা নামাজ পড়স নাই। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা উজু করছি তোরা উজু করস নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোরা রোজা রাখস নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রা সদকা করছি তোরা করস নাই। আমরা হজ করছি তোরা বাইতুল্লাহ চৌকি দেখস নাই। সিদ্ধান্ত দিবে আল্লাহ। আল্লাহ মধ্যখান থেকে বইলা উঠবে, দুনিয়ার বান্দিরা জিতা গেছে, জিতা গেছে, জিতা গেছে। আম্মা জান খুশিতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আটখানা হয়ে গেছেন। হাসতে হাসতে আল্লাহর রাসূলের সামনে আম্মা জান বলতেছে, ফাগালাবনা হুন্না, আমরা জিতা যাব। গান মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবি, স্টেজ লাগবে যুবক এরকম। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, তো ফেরেশতা বলবে মা সামিনা আহসানা মিনহু, এরকম আওয়াজ শুনি নাই কোনোদিন। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো মালিক তাহলে আওয়াজের জংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, ধারণা নাই। তা আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, বলবে ধারণা নাই। তো আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তো জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর কি হয়। সৃষ্টির সর্দার শুনায় ফেলছে, এর চেয়ে সুন্দর কি হবে। তা আল্লাহ আওয়াজ দিবে, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহ সূরা আর রহমান শোনাবে। কেমন হবে যুবক গান? ওই জান্নাত দিয়ে আল্লাহ তোমাকে কিনতে চায়। নাচ জান্নাতে, যে তোমার সামনে গাইবে ও তোমার, তোমার সামনে গাইবে তোমার হয়ে যাবে। তোমার সামনে গাইবে ও তোমার। আজকে তো খালি মোবাইলে দেখো আর নিজের ধ্বংস করতেছ, ঠিক না? হ্যাঁ, তাই বা না? হারায় গেলে কোনো হারবালে পাওয়া যাবে না যুবক। কলিকাতা হারবালেও নাই, মডার্ন হারবালেও নাই, চাইনিজ হারবালেও নাই, আমেরিকান হারবালেও নাই। আমার চেয়ে দুনিয়ার বেশি হারবাল তোমরা দেখো নাই। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি। আমি জানি কোন হারবালে যৌবন আছে, কোন হারবালে যৌবন নাই। আমি 7টা মহাদেশ দেখছি, কোন হারবালে যৌবন নাই। যৌবন তো উনি দেয়। তুমি তো সারাদিন নাচ দেখা খোয়া ফেলতেছ। দুই জিনিস আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিতেছে। একটা হলো মাদক, মাদকের চেয়ে বড় জঘন্য হলো ইন্টারনেট। ওরা জানে না ইন্টারনেট ওদেরকে কি করতেছে। কসম খোদা, লাউড স্পিকার যদি বাইরের খোলা না থাকতো আমি ভাঙ্গা ভাঙ্গা তোমাদেরকে বুঝাইতাম। তোমাদের ডেলি কতটুকু লস হইতেছে যৌবন তুমি বুঝবা যুবক। আমি বদদোয়া দিই না, হইতে পারে বাসর রাত্র অনেক জনেরটা ভাইগা চলে যাবে। বাসর রাত্রেই তোমার উইকেট পড়ে যাবে। হইতে পারে 1-2 বছরের মধ্যেই উইকেট পড়ে যাবে।
কসম খোদার, আল্লাহ বলে, আল্লাহ, আমি বলি না। যেই যুবক যৌবনের হেফাজত না করলো, আল্লাহ বলে অল্প বয়সে তার যৌবন শেষ হয়ে যাবে। অল্প বয়সে দুইটা শাস্তি দুনিয়াতে দিবে। অল্প বয়সে যৌবন শেষ। বাংলা একটা প্রবাদ বাক্য ছিল, কিন্তু সত্য ছিল না, এখন মনে হয় সত্য হইতে শুরু করছে। আমার মেয়েরাও যেইভাবে ইন্টারনেটে আসক্ত হইতেছে, তাহলে বাংলার প্রবাদ বাক্য সত্য হয়ে যাবে, কুড়িতেই বুড়ি হয়ে যাবে। কুড়িতেই হ্যাঁ, যুবক এরকম। পায়ে হাত দিয়া বলি, তওবা করো। এক হলো মাদক, এক হলো ইন্টারনেট। চ্যালেঞ্জ, তোমাকে আমি চ্যালেঞ্জ দিব, চ্যালেঞ্জ, আমার টাকা খরচ করে চ্যালেঞ্জ দিব। তোমরা যা দেখো ইন্টারনেটে, হায় হায়, 1 মাস আগে টেস্ট করো, 1 মাস পরে যে টেস্ট করো, টাকা আমার কাছ থেকে বিকাশে নিয়ে নিও। যদি তোমার রিপোর্টে গরমিল না আসলো, তাহলে তোমার জুতা আমার ঘাড়। আমি তোমাকে হিতাকাঙ্ক্ষী। আমি সবচেয়ে বেশি ভালোবাসি যুবকদেরকে। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। জান্নাতে রাখা আছে, গান রাখা আছে। যে তোমার সামনে গাইবে ও তোমার। নাচ রাখা আছে, নাচ। দুনিয়াটার নাম নাচ, আর ডান্স আর রক্স। ডান্স তো জান্নাতে হবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো ছিটা বাহির হবে, 1 লক্ষ কালারের। যেমন তোমাদের ডিস্কোতে থাকে কালার কয়টা, 8-10টা কালার ঘুরতে থাকে স্টেজে। এক এক পায়ের জঙ্কার থেকে এরকম 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। পুরা জান্নাত আলোকিত করে ফেলবে। 2 জনে নাচলে 4 লক্ষ, 3 জনে নাচলে 6 লক্ষ, 4 জনে নাচলে 8 লক্ষ। যে তোমার এক হাদিসে 4 জনের নাচের কথা আছে। পার দিক থেকে 2 জন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর মাথার থেকে নাচতে নাচতে 2 জন পায়ের দিকে আসবে। 40 বছর নাচ দেখাবে, মন ভরবে না তোমার, মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি নাচ আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমাদের ভিতরে তোর জন্য আর আকর্ষণের কিছু নাই। চল কামরায় দেখাই কি বানায় রাখছে। ওই জান্নাত দিয়া কিনবে। আমি শেষ জায়গায় চলে আসছি। জানি না জান্নাত মনে লাগাইতে পারলাম কিনা, কিন্তু কিনবে। শর্ত আছে, নিজেকে সোনা বানাও তো কিনবে। সোনা বানাও তো কিনবো, হীরা বানাও তো কিনবো, ব্র্যান্ডের বানাও তো কিনবো। দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে, আল্লাহর কাছে ব্র্যান্ড মাত্র একটা। কয়টা? 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 দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। হ্যাঁ, বাংলাদেশি তো মোবাইলের কত ব্র্যান্ড, ঠিক না? হ্যাঁ, সারা দুনিয়ায় কত ব্র্যান্ড, ঠিক না? আল্লাহর কাছে সোনা বানানোর ব্র্যান্ড একটা। শেষ জায়গায় চলে আসছি, একটা শুধু ব্র্যান্ড আল্লাহর কাছে সোনা বানানোর। এক ব্র্যান্ড বানাইতে চাইতেছে আল্লাহ, এক ব্র্যান্ডের হবে। 70 দরকার নাই, এক ব্র্যান্ডের হলেই হবে। সেই ব্র্যান্ডের নামই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদি ব্র্যান্ডের হও, আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। মুহাম্মদি ব্র্যান্ড। কোন ব্র্যান্ড? কি চিনেন? মুহাম্মদি ব্র্যান্ড চিনেন? কে কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা বলেন, আমার সাথে পুরাটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
120 নেকি মিলবে, 120 নেকি। যতবার বলবেন ততবার কি 120 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে। আল্লাহর রাসূলের ব্র্যান্ড, ওই ব্র্যান্ড হইলেই কিনবে সোনা জান্নাত দিয়া, অন্য কোনো ব্র্যান্ড কিনবে না। হায় হায়, কিন্তু আফসোস যদি মোহাম্মদী ব্র্যান্ডই হইতো তাহলে আমার যুবকরা নেটে দেখা কোনোদিন চুলের ডিজাইন চয়েস করতো না। ওদের চুলের ডিজাইন তো নেটে দেখা, 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। রাগ হয়ে যাবা যুবক? আজ পর্যন্ত কোন দাউদকান্দির মেয়ে তোমার চুল দেখা বলছে আই ডট ডট ইউ? বরং তোমাদের চুল নিয়ে তো ওরা ব্যঙ্গ করে, কিরে শালিক কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাতি কাটিং কই পাইলি, ঠিক না? আরো 6টা আছে আমার কাছে, আমি জানি। বুঝলে তুমি 4টা দিয়ে বুঝবা, নাহলে সারা রাত বুঝেইলেও বুঝবা না।